10 9 8 সো এখানে চলছে এখন কাউন্টডাউন। 6 কিসের কাউন্টডাউন ভাই? 4 2 1 হ্যাপি বার্থডে টু ইউ। নিজের কেককে নিজেই মোমবাতি লাগাচ্ছে। কি দারুণ ক্রাইসিস গাইস। নে নে কেক কাট এবার। ফু ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। আজে কথা তোমার এই সবাই এখানে চিল হচ্ছে আমার মা। ও কেক কাটছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু স্টোরিতে কি গান লাগাবে সেটাই না। গুলগুলি কেনে এটা ভাগ করে সবাই এখনই। হ্যাঁ রাখা নাকি তো আমি ঠান্ডি ঠান্ডি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋষিকাস ওয়ার্ল্ড। তো আজকে হচ্ছে 14 জানুয়ারি। কি বলে দে পুরোটা, তোর বার্থডে। তো আজকে হচ্ছে ঋত্বিকার বার্থডে। তো আজকে সারাদিনে কি কি করলাম আর কি কি হলো সবকিছু দেখতে হলে ব্লগে চোখ রাখতে হবে। দেবো এই যে মেয়েটা খুব মন দিয়ে এখানে পেপার পড়ছে, খুব মন দিয়ে পেপার। বছরে একবার পড়ছি না, ওই রাশি ফল দেখছে, শব্দ তরঙ্গ দেখ। বছরে একবার। শাট আপ, রোজই দেখি। সো আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর সাদা আলুর তরকারি। সাদা আলু না, হলুদ আলুর তরকারি। আর এখানে ভেলকি এসে গেছে। ভেলকি কত কত দিয়েছিস তরকারি? সো আমরা এখন স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি দাদুর বাড়িতে দাদুর সাথে দেখা করতে। ঋত্বিকা বসে গেছে ওর গিফট নিতে। তো এই যে এটা বানিয়েছি একটা ফটো অ্যালবাম, কি বলবো, ফ্রেম টাইপের, ফটো ফ্রেম টাইপের, যাই হোক সাজিয়ে রাখবে। এটা পুরো হ্যান্ডমেড। দেখো কত সুন্দর করে লিখে পুরোটাই নিজের হাতে বানানো। শুধু ফটোগুলো ও বানায়নি, ওটা ও দোকান থেকে প্রিন্ট করিয়েছে। এইটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প টাইপের, রাত্রিবেলা এটা বন্ধ করলে খুব সুন্দর আলো হয়। লাইটটা নেবা একটুখানি। এটা দিনের বেলা বুঝতে পারছো না, এটা দারুণ লাগবে দেখতে। রাত্রিবেলা যখন জ্বালাবো তখন খুব দারুণ লাগবে। আর এই হচ্ছে একটা ছোট্ট পুচকি একটা বক্স গিফট। এটা ভাই বানিয়ে দিছে। খোল খোল। এখানে সব হ্যাপি বার্থডে লেখা। এখানে অনেকগুলো মেসেজ আছে। আচ্ছা আচ্ছা, এখানে নানা রকমের মেসেজ আছে। এর মধ্যে আবার একটা ছোট্ট বক্স। খোল খোল। কিছু লেখা ছিল। আচ্ছা, হ্যাপি বার্থডে, আমার নাম লেখা। তারপর এর মধ্যে কি আছে? ঝিলমিল। এগুলো কি আছে ভাই? চাউমিনের মতো। ও হ্যান্ডমেড রিং। তুই তো হারিয়ে দিস, ভালো রিং দিয়ে, তাই জন্য আমি এটা ভালো বানিয়েছি। করবো? হ্যাঁ। ওয়াও, ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে এটা। এখন গুল্লু যাচ্ছে ওর দিদিকে বার্থডে গিফট দিতে। সবাই বাড়ি বাড়িতে আসছে। আচ্ছা, এবার গুল্লুর গিফটটা দেখা যাক। সুন্দর করে র্যাপ করেছে, গুল্লু র্যাপ করেছে এটা না? এক্ষুনি তো আসলো, এক্ষুনি র্যাপ করলো। আমি জানতে গেলাম ডেলিভারি। ডেলিভারি না আমার ছিল? হ্যাঁ, না মামুন। গুল্লু তুই মামুন দিদিকে দিয়ে? মামুন বললো, মামুনেরও ছিল, এটাও ছিল। अभी तो पिक्चर शुरू हुई है, कुछ कुछ और भी बाकी है। ডার্ক চকলেট। ও এমনি চকলেট ডার্ক চকলেট খাই, কারণ এমনি চকলেট আমার খুব মিষ্টি মিষ্টি লাগে, ডার্ক চকলেট আমার ভালো লাগে, খাই। এটা আমি আর আমার থেকে বেশি গুল্লুই খেয়ে নেবে। এবার টিশা যাচ্ছে গিফট দিতে। থ্যাংক ইউ। আচ্ছা, এর মধ্যে আছে একটা শার্ট, যেটা ওর খুব ফেভারিট। ও শার্ট পরতে তো ভালোবাসে, তো তাই জন্য টিশার্টের জন্য শার্ট নিয়ে এসে। কি বলবে সোনু দিদিকে? বলে দাও। বলো। এত লোক দেখে লজ্জা পেয়ে গেছে। লুকিয়ে পড়বে কেন? এই মা, লুকিয়ে পড়বে কেন? এত লোক দেখে লজ্জা পেয়ে গেছে বেচারা। আসো, তুমি বলো, একটু শুনি আমি। কেউ না, সবাই দিদি তা তো। বলে দাও, বলে দাও সোনু দিদিকে। বল, শুনি দিদিকে বল। বলে দাও ভাবি, হ্যাপি বার্থডে। তারপর বলছি এটা কি, আগে বল। হ্যাপি বার্থডে বলে দাও।
ভিডিও করব না, ভিডিও করব না, করব না, আচ্ছা করছি না। বল তাহলে চল, না বলে চল ঘরে চল। মা ঘরে নিয়ে চলে যাবে। দাঁড়া বলছে। এই যে এখানে সব পায়েস রেডি হয়ে গেছে। আর এখানে চলছে এখন ডেকোরেশন। আর এই মেয়েটার রূপচর্চা ছাড়া কোনো কাজ নেই। ডেকোরেশন আর এখানে টিচার এসে গেছে। ডেকোরেশন চলছে। এখানে ভাত, এখানে সব রকমের ভাজা সাজানো হয়ে গেছে। আলু ভাজা আছে, এটা হচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি ভাজা, উপর একটা লেবু ছোট্ট করে। আর এখানে হচ্ছে মাছ চলে এসেছে, আর এখানে ডাল চলে এসেছে। এটা নিয়ে যাওয়া হচ্ছে। চাটনিটা অর্ডার আলাদা করে নিয়ে আসছে। ভাত, এখানে লেবু, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এদিকে ফুলকপি, উচ্ছে, এখানে হচ্ছে ডাল, এটা কি মাছ, আর এই যে জল, চাটনি, মিষ্টি, দই, পায়েস, জল আর জল। এরা খা। এখানে এরা হ্যাঁ ডেকোরেশন করছে। কম চাটাচ্ছি না, ওইদিকে আর মুখ করলে ওটা বেরোবে না। না বলছি তো। আপনাদের কারো ডিজাইনারের দরকার হলে এদের সবাইকে কন্ট্যাক্ট করবে। এবার এই রকম করলে তাহলে দেখো এটা বোঝা যাবে। এবার এইখানটা লাগিয়ে এই দিক দিয়ে টানবো এখানটা। আমাদের মিসেস নেত্রী চলে এসেছে। তার খালি আমাকে নেত্রী বানিয়ে দেয় সবকিছুতে। মাতালি আমি কি এখানে বলেছি ক্লাস মাতাল নেত্রী, মাতাল। এই ডালটা চলে এসেছে। আবার ওইদিকে নো। আর কোথায়? আরে এটা দেখতে হবে কি ও পুরো নাগিন সেজে এসেছে। নীল রঙের লেন্স পরে ওইদিকে না, এদিকে। এই এখানে হাফ লাভ তৈরি হয়ে গেছে। যদি ওটা লাভের মতো লাগছে কিনা আই ডোন্ট নো। হাফ হৃদয় মামনের আছে এইদিকে। ওর মাথায় পড়লো যাতে কি দিলি, আর এগিয়ে গিয়ে দেওয়া উচিত ছিল। আমার মাথায় পড়লে এক্ষুনি এখানে অনেকক্ষণ বলার পরে ঋত্বিক এখন বসলো বেলুন ফোলাতে। নিজের বার্থডে বলে কাজ করা যায় না? কি ফালতু কথা, এসব স্ক্রিপ্টেড গাইস, এসব সব স্ক্রিপ্টেড। আমি কাজ করতে করতে পরিশ্রম, আরেকজন ওখানে ফোন ঘেটে, ওর টাইম নেই আর কোনো। এত ফোন ব্যথা করছে, এতবার একটু ধরছে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ও কোমর ব্যথা প্রতিবারই করে। প্রতি বছর কোমরটা করে, যে কোনো জন্মদিনে, যার কারো জন্মদিনে। আমাদের দুজনকেই, আমাদের তিনজনকেই কষ্ট করে সারাতে হয়। যার জন্মদিন সে বসেই থাকে, আর তার ভাইও খাটের উপর বসে থাকে। আমাদের তিনজনকেই কষ্টটা করতে হয়। এটা বার্থডে গিফট যারা নিজেই এখনই করে নেবেন। হ্যাঁ, এটা নেট বসে পড়তে গিয়ে আমার মনে পড়লো যে ও কত দি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। প্লিজ করিস না, মানুষ লাগ রে। আর আরো চাই, যতই দাও ততই চাই, পোষায় না। তো এখানে হচ্ছে চিলি চিকেন রেডি। এখানে চাটনি রেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা চলছে। দাঁড়া, এখানে সব ফ্রাইড রাইস সব কেটে কুটে রাখা রয়েছে। ও ভেজে রেডি করেছে, কেটে কুটে না। কেকগুলো কাটা নাকি? তো বিকেল বাজে এখন 5:45, আর আমরা চলে যাচ্ছি কেকের দোকানে। আমাকে নিয়ে যাচ্ছে, ওকে বাইরে বার করে কেক কিনবো। ওই যে দেখো ওই মেয়েটা ওখানে ভেতরে কী সব লেখাচ্ছে, কেকের মধ্যে কী সব উল্টোপাল্টা মেসেজ লেখাচ্ছে, সেটা তোমাদের পরে দেখাবো। আমাকে এখন বলবে না, আমি যখন কেক কাটবো তখন বলবে। তো পরে তোমরাও দেখবে, আমিও দেখবো। তো এই যে কেক নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে অনেক কিছু লেখানো হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমি বলেছি, কিছু উল্টোপাল্টা লিখিয়েছিস। তো এখানে আমি রেডি হয়ে যাচ্ছি, আর এই যে এই মেয়েটার এখনো হয়নি, চুল স্ট্রেট করছে। অপমান করতে থাকে ও, 10 ঘন্টা ধরে ছবি। তারপরে গুল্লু এখানে রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা যা হয়েছে। আর এই হলো ডেকোরেশন।
खिलौनों के लिए तू जीते मैं तेरा यार हूँ मैं सातों এখানে এখন সোনালি চলে এসছে, টুসু চলে এসছে, আর ছুটকিও চলে এসছে। ছুটকিকে দেখানো হয়নি। মাসি চলে এসেছে এখানে। হয়ে গেছে হ্যাঁ। নাচে ঋত্বিকা দাসের বিখ্যাত বাণী। এই আমি বলছি লোকটাকে এই উল্টোই লিখে দিন তো এখানটায়, উল্টোই করে দিন একটু। উল্টো আই মানে এক্সেলেরেটর চিহ্নটা না মা চলে এসেছে উঠছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রিকি, হ্যাপি বার্থডে টু ইউ। ফটোগ্রাফার থেকে নাও। প্রত্যেক বছর আবার হবে, চলতে থাকবে। পুরো ঘরটা আলো হয়ে গেছে, আলো হবে না, পুরোটা আলো হয়ে গেছে। ভালো হয়েছে, বেশি লোক হয়ে গেছে, বেশি লোক এখানে সবাই কেক খাচ্ছে। এই দেখো বার্থডে গার্ল খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। কত খাবে তার নেই ঠিক, শুধু খেয়েই যাচ্ছে। তার সাথে আমার মাও পাল্লা দিয়েছে, দুজনে মিলে খাবার কম্পিটিশনে নেমে গেছে। এই যে ওয়েটারটা চলে এসেছে। দাদা ভাই কখন আসবেন? আমাদের ওয়েটার দিদি এসে গেছে, আসুন দিদি। হ্যাঁ হ্যাঁ গ্লাস তোল, আরে না তোল না, তোল গ্লাস, তোল গ্লাস, তোল। ঠিক আছে, এনিন থ্যাংক ইউ। এনিন আপনার টিপসটা। টিপসটা নি, টিপসটা নি। টিপস ছাড়াই কাজ করে দিই আমি। ও আচ্ছা তাই। সবাই এদিকে তাকাও, খেতে বসে গেছে। কেমন লাগছে? আচ্ছা মাসি ভাই বলবে ভালো, আমি জানি। পিঙ্কি কেমন লাগছে বলো খেতে? খাবার কেমন হয়েছে? সো আমরা এখানে বসে গেছি খেতে। চিকেন সুস্মিতারা এখন বাড়ি চলে গেছে। আর এই আজকের বার্থডে স্পেশাল ব্লগটা এখানেই শেষ করেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ভিডিওসতে। টাটা।